এই খেলা হচ্ছে, চলো চলো খেলা হবে, খেলা হবে। এই যে এই যে এই যে এখানে জোর শোরসে সব শুরু হয়ে গেছে, হচ্ছে পার্টি। এখান থেকে রান্না করলেই মনে হতো হয়ে যায়, এবার তাড়িয়ে দেবে আমাদেরকে। চারতলা ইয়ে করে কি করছে কেরা? গুড ইভিনিং অ্যান্ড দ্য ব্লগ স্টার্টস ফ্রম কল্যাণী। আজকে আমরা কল্যাণী এসেছি অনেক দিন পর। এসে কয়েকটা কাজ ছিল, টুকটাক কাজের জন্য বেরিয়েছি, মাও বেরিয়েছি সরস্বতী ঠাকুর কিনতে। আর আমার কয়েকটা কাজটা ছিল, সেখানে কাজটা সেরে বাড়ি যাওয়ার পথে দেখি আমাদের একটা খুবই ফেভারিট একটা দোকান আছে 7 Heaven বলে, সেটা আবার কল্যাণীতে খুলেছে। আই এম লাইক মানে স্পিচলেস, খুব ভালো। এখানে আরেকজন ঢুকে পড়েছে, গেছে, এখন যাচ্ছে, তো সেই হচ্ছে ব্যাপার। এখন এই হচ্ছে, ওহো আরেকজন শুয়ে আছে। বেরিয়েছি, বেরিয়ে আবার যাচ্ছি হচ্ছে এখন 2 নম্বর মার্কেট। 2 নম্বর মার্কেটে মা এক্ষুনি ফোন করলো, সে ঠাকুর কিনছে না কি বেগুনি খাচ্ছে আমি জানি না, বললো তোরা কি বেগুনি খাবি গরম গরম। সে দেখে আমার পতিদেব ইজ ভেরি এক্সাইটেড, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গরম গরম বেগুনি খেতে। চলো লেটস গো। তারপরে এখানে আবার কি সব ফাংশন হচ্ছে ITI মোড়ের এখানে, আর আমরা যাচ্ছি এখন বেগুনি খেতে। আর তার মধ্যে আমার খাওয়ার ইচ্ছা ভীষণই, একটা আমার ফেভারিট জিনিস হচ্ছে ফুচকা। কিন্তু ফুচকা দেখে এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজে। 9:30 বাজে মিনি, কিন্তু ইয়ে কি করে খোলা ঢাকেশ্বরে এখন আমি জানি না বেগুনি ভাজছে নাকি। যাই হোক, এখন মা আছে, যাই তোমাদেরও নেব, দেখবে কি পাগলামি হবে এখন। তার মধ্যে আমার একটা টেলারের কাজ ছিল, টেলারের কাজটা হয়ে গেছে, শান্তাদাকে আমি দিয়ে এসেছি, একটা কুর্তির কাজ ছিল। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস 2 নম্বর মার্কেট। ডিসকভারিটা বলো। ডিসকভারি, হ্যাঁ ডিসকভারিটা তো বললাম, কি যে এক্সাইটেড আমরা। 7 Heaven হচ্ছে সবাই অনেকে হয়তো জানো, ইয়ে বেকারি কলকাতায় আছে, বোম্বেতে আছে আর ব্যাঙ্গালোরে আছে। এক্স্যাক্টলি, মানে কোথায় আমরা এখন আছি। কল্যাণীর লোকেরা, কল্যাণীর লোকেরা ভাবে হচ্ছে নাকি গ্রামগঞ্জতে থাকে, কিন্তু নাও, কি সুন্দর। এই দেখো কত সরস্বতী ঠাকুর এখানে সবাই কিনছে। আজকে তো ভিড় হবেই। এই যে মাও মনে এখান থেকেই কিনে নিয়ে গেছে, জানিস? আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় ওইখানেই কিনতাম। এখন যাই হোক, দেখি মাদের এখন খোঁজার পালা, কোথায় আছে। বেগুনি খাচ্ছে নাকি। ড্যাশ ক্যাম ইনস্টল হয়ে গেছে দেখি। ও মাই গড, ইয়েস, আমাদের আরেকটা জিনিস হচ্ছে ড্যাশ ক্যাম ইনস্টল হয়ে গেছে। ফাইনালি ড্যাশ ক্যাম হচ্ছে ইনস্টল হয়ে গেছে। ভেবেছিলাম জানি না পাবো কিনা ইয়ে এদেরকে, কেন কি 8টার সময় তো দোকান বন্ধ হয়ে যায়, বাট লাকিলি আমরা পেয়ে গেছি আজকে। তো এই কাজটাও হয়ে গেছে। কল্যাণী আসলে না প্রচুর কাজ হয় আমাদের, এদিক ওদের। ওখানে তো অত টাইমও পাই না, জায়গাও চিনি না খুব একটা। কোথায় আছে দেখি দেবী, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। এই যে বেগুনি চলে আসছে, ইয়ে দেখো বেগুনি চলে আসছে, ইয়ে দাঁড়াও দেখা করে। বেগুনি দিয়েছে, চলো এখন বেগুনি। এই যে মারা এখানে বসে আছে, বেগুনি খাচ্ছে। ও মা, পেছনে আবার কে? দেখো কে কে সব, তোমরা কি করছো? বেগুনি খাচ্ছ সবাই? তোমার জন্য গরম ভাজি নিয়ে এসেছি এখন। না না, আমি খাবো না। মায়ের প্রসাদ ভালো না? ঠিক আছে, তোমরা এখন কোথায় যাচ্ছ? ক্লাবে। তোরা তার কাজ করে আয়। হ্যাঁ, আমি পরে যাচ্ছি। বাবা তো ওখানে চেল্লাচ্ছে, কেন আসছিস না তোরা? যা বাবার। ঠিক আছে, আমি ওখানে মিটিয়ে নিয়ে আসি। টাটা টাটা টাটা। থাকলে দেখা হতো। রিনিকে বসে আছে। চলো, আমরা এখন পেয়ে গেছি হচ্ছে আমাদের জিনিসপত্র। টাটা। মারা বেরিয়ে গেল, মা, রঞ্জু আন্টি আর একটা আন্টি সব সরস্বতী ঠাকুর বাজার টাজার করতেছে। এখন আমরা যাচ্ছি বাড়ি। এই যে আমাদের বেগুনি অ্যান্ড দ্য মালপোয়া, কতগুলো বেগুনি দিয়েছে। চলো নাও। বাবা গরম। ফিশ ফ্রাইস। আর এটার মধ্যে আছে মালপোয়া।
ভীষণ কিন্তু অয়েলি, ভীষণ তেল তেল। আমি মার থেকে অল্প একটু নিলাম। এখানে প্রতিদেব খাচ্ছে হচ্ছে বেগুনি, আর আমি দেখছি কি অ্যামাউন্ট অফ ভিড় আজকে অবভিয়াসলি হবেই। আমাদের 2 নম্বর মার্কেট যেটা কল্যাণীতে আছে সেটা ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু কিরকম ওই ছোট নিউ মার্কেট টাইপ বা ধর্মতলা টাইপ, তাই তো, গড়িয়াহাট টাইপ। আর আজকে এত ভিড় আজকে হবে বিকজ সরস্বতী ঠাকুর সবাই কিনতে আসছে, বাজার ঘাট সব কটা তোমার দশকর্মার দোকানে এত ভিড়। তো সেটাই মানে গাড়ি নিয়ে এখানে আসা মানে ভুলেশ্বর ভুল, বাট কিছু করার নেই, গাড়ি ছাড়া তো পসিবল না। তো মারা এই বেরোলো, মারা গেল হচ্ছে ক্লাবে, কালকে না পরশুদিন কল্যাণী ক্লাবে মারা সরস্বতী পুজো করবে, তো ওইটার জন্য সব অ্যারেঞ্জমেন্ট বাগেরা করতে গেল। আর আমরা এখান থেকে যাব হচ্ছে দেখি আরো কয়েকটা কাজ আছে, ওগুলো সেরে টেরে তারপরে বাড়ি যাব। তা আমাদের বাবা আবার চেল্লাতে শুরু করে দিয়েছে। চারুর খাওয়া টাওয়া হয়ে গেছে, চারুকে নিয়ে তোরা ভেতরে ঢোক, এই কর, কোথায় আছিস, কেন আসছিস না, প্রচুর তার প্রশ্ন। তাই আমরা একটু আর একটা কাজ আছে, একটা দুটো কাজ করে তারপরে যাবো বাড়ি। এখন বাজে হচ্ছে 9:30। সো উইল গো নাও। প্রচুর ভিড় আজকে, প্রচুর। না ওই অফিসে মনে নামিয়ে দিয়েছে এতক্ষণ তো। আমাদের 7 এই দেখো আমাদের পাশে ঠাকুর যাচ্ছে। আগে ছোটবেলায় তো খুবই এনজয় করতাম আমরা, মানে মামা বাড়িতে তোমার আইটিআই মোড় না, আইটিআই মোড়ে আবার আজকে এখানে চলছে হচ্ছে কি বলে এটা, ভোজ মেলা। কি যে সব নতুন নতুন জিনিস হয় বাবা, প্রত্যেক মাসে মানে কিছু না কিছু মেলা লাগছে। হ্যাঁ, ভালো এন্টারটেনমেন্ট হয়। আর যেটা বলছিলাম যে ছোটবেলা তো আমরা ভীষণই এনজয় করতাম, ওদের বাড়িতেও হতো, মানে আমার মা বাড়িতেও হতো, সে সবাই মিলে একসাথে সরস্বতী ঠাকুর আনা, ভাসান দেয়া, মানে লক্ষ্মী ঠাকুর আনা। এখন তো সবাই এদিক ওদিক হয়ে ওঠে না। মা তো সরস্বতী পুজো মানে আমাদের বাড়িতে হয় না, কিন্তু ওই আর কি ক্লাবে হয়, আমার শ্বশুর বাড়িতে হয়। আন্টি ছোট করেই করে, নিজের মতন করে। তো সেই হচ্ছে ব্যাপার। তো সেটাই দেখছিলাম যে বাচ্চা টাচ্চারা কত এনজয় করে, মানে স্কুলে বলো বা হোয়াট এভার তোমার বাড়িতে। ছোটবেলার দিনগুলো সত্যিই খুব ভালো ছিল। এখন তো বড় হয়ে কিছুই সেরকম হয় না, ফ্যামিলিজরাও এদিক ওদিক সেদিক সব। এখন আমি চলে এসেছি খেতে ফুচকা, কল্যাণী আসবো, ফুচকা খাবো না সে তো হতে পারে না। তো আমি এসেছি এখন খেতে ফুচকা। এখন বেশ ভিড় আছে, তাই এখন একটু ওয়েট করছি, খাবো হচ্ছে ফুচকা। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো বিন্দাস ফাটাফাটি আছি। আজ এরমটা জানো সবাই যে আমরা কালকে এসেছিলাম কল্যাণী, আর আজকে হচ্ছে আমাদের মানে সব মাসি মেশো সবাইকে নিয়ে একটা ফ্যামিলি গ্যাদারিং, বেসিক্যালি পিকনিক। তো সেটা হবে হচ্ছে আমাদের বড় মামার যে ফার্ম হাউসটা আছে ওখানে। তা আমরা তো জাস্ট একটু আগেই উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, স্নান করব, রেডি হব, তারপরে যাব। মারা তো অলরেডি বেরিয়ে গেছে, সকাল থেকে শুরু হয়ে গেছে মজ মাস্তি, সবাই মোটামুটি এসেও গেছে। বাট আমরা একটু লেট হয়ে গেল, এই উঠলাম, এখন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট মানে কি, ওই চাটা খাবো, আর বললাম মাসিকে একটু ব্রেড সেঁকে দিতে। ওখানে সকাল থেকেই শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট, কিন্তু আমরা তো অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে তো উঠতেই পারি না। রেখে দেখো, চারু গুড মর্নিং করে দাও সবাইকে। চারু গুড মর্নিং এভরিওয়ান। ওর তো মানে চারুর এখানে সে সবচেয়ে মজা লাগে হচ্ছে চারু, মানে এত খোলামেলা জায়গা পায়, সারাক্ষণ ও বাইরেই থাকে, যত বলি আয় ভেতরে আয়। আর আমাদের তো তখন এসে চেনেই না, বলে না মামা বাড়ির লাডলাটাই। আর এখানে আমাদের অন্য বাচ্চাগুলোও আছে, তো কোনো হয় না, মানে খুব এনজয় করে বেসিক্যালি। তো সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো ব্লগটা আজকে দারুণভাবে স্টার্ট করা যাক।
রেডি হই। মার তো এর মধ্যে অলরেডি 10 বার ফোন চলে এসছে, বাবারও ফোন চলে এসছে যে কী করছিস, কেন আসছিস না, এই ওই। তো আমরা বললাম ঠিক আছে আমরা রেডি হই। তার মধ্যে আবার দুটো কাজ আছে। একটা আমি যে কালকে গেছিলাম টেইলারের কাছে, ওখান থেকে আমাকে আনতে হবে একটা জামা, প্লাস হচ্ছে আমাদের কালকে সাডেনলি হঠাৎ করে বাড়ির কাছে এসেই গাড়ির হর্নটা প্রবলেম করছে। আই থিঙ্ক কোনো লুজ কানেকশন হয়েছে। তো কালকে তো লেট হয়ে গেছিলো বলে আর করানো হয়নি। তো আজকে দেখি যাব একবার করিয়ে তারপরে ফিরবো, হচ্ছে আজকেই ফিরে যাব কলকাতা। তো সেই হচ্ছে আপাতত প্ল্যান। তো যাই হোক চলো যাই। দেবায়ন হচ্ছে ফ্রেশ ট্রেশ হচ্ছে, দেবায়ন মাসি দিয়ে দিয়েছে চা, একটু খাইটাই গিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করি। চারু চলে এসছে ডিম খেতে। চারু এই মাসির হাত থেকে কফি গুলো দিচ্ছে, দাও মাসি, থ্যাংক ইউ। এই বাড়াবাড়ি করো না। তুমি খেয়েছো কুকি? কুকু কুকি, এই যে কুকি, কি করছো চারু? এরকম কি হচ্ছে? এগুলো দেয়া যাবে না তোমাকে। হ্যাঁ হ্যাঁ দেখি যদিও খায়, জানি না খাবে কিনা। আসুক। না না আমি খাবো না। ব্রেকফাস্ট আজকে প্লেন সিম্পল, ব্রেড অ্যান্ড বয়েলড এগ। তোমার কি হয়েছে? কারণ আজকে তো এমনিও বাইরেই ছিল ব্রেকফাস্ট, তো আমরা যেহেতু যেতে পারিনি তো ইয়েকে বললো প্লেন সিম্পল করে দাও, আর সাথে 1 কাপ গরম গরম কফি, তাই তো? চারুকে দেখো, দেখুক দর্শকরা তুমি কি করছো টেবিলে। কেন করছো এরকম? ওইদিকে যাও চারু, যাও। কুকিতে এরকম করছে না, তুমি কেন করছো এরকম? একটা পাউরুটি খেয়েছো তুমি, আর খাবে না পাউরুটি। আর দেবায়ন এখন করছে একটু, ওই তো পুজো করছে। হয়ে গেছে দেবায়ন, হয়ে গেছে তোমার? আচ্ছা আসছে। এখন আমরা করবো টুকটুক করে ব্রেকফাস্ট করে যাব একবার ওখানে বড়মামাদের ওখানে দেখা টাকা করে, তারপরে দেখি কাজগুলো সেরে, কেন আজকে তো আবার বেরিয়ে যাব, তো তার আগে আমরা ঝটপট করে কাজগুলো সেরে রাখতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং বলেছো বাবাকে? সেই সব তো বলার কোনো প্রয়োজন মনে হয় না। গুড নাইটই করতে হয়নি, সারা রাত ধরে জ্বালিয়েছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। রেডি। আর মা এখানে সুন্দর একটা ছোট্ট করে পুজো করেছে। আজকে তো সরস্বতী পুজো অনেক জায়গাতেই হচ্ছে, আমাদের ক্লাবে যেরকম হবে কালকে, বেশ সুন্দর পুজো হয়েছে। যাই হোক আমরাও রেডি হয়ে গেছি। অ্যান্ড দিস ইজ মিস্টার হাজব্যান্ড। হ্যালো। তো আমরা এখন যাচ্ছি। কি হয়েছে ওর? কি করছো? হ্যাঁ চলো বেরোনো যাক। 1000টা ঘন্টা কল চলে এসছে যে আমরা এখনো বেরোইনি কেন। লেটস গো। আমরা বেরিয়ে পড়েছি। তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। উঠে দেখি মানে যেদিকে আমি বসি অন্যদিকে ড্রাইভার সিটের অন্যদিকে অপোজিট সিটটাতে পায়ের এখানে একটা ওয়ালেট পড়ে আছে। আমি বলছি যে তোমার ওয়ালেট নাকি? তো কালকে যে দাদাটা আমাদের ড্যাশ ক্যামটা ইনস্টল করেছিল ওর। তো যাই হোক আমরা কার স্টাইলও থেকে করেছিলাম। তো আমরা ভাগ্যিস কল্যাণীতে আজ যদি কলকাতায় বেরিয়ে যেতাম সেটাই বলছে দেবায়ন, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। যাই হোক
ওকে বলে দিলাম যে আমাদের কাছেই আছে, নট টু ওয়ারি। বেচারা অনেক ওয়ারি করছিল, তো যে ওনার ওর সাথেই কথা হলে আমরা বললাম যে একটু পরে আমরা আসবো আবার, ওই হর্নটা তোমাদের যেটা বলছিলাম অসুবিধা, ওটা ঠিক করাতে যাবো, গিয়ে দিয়েও দেবো। বেচারা ভাগ্যিস দেখলাম। আর তারপরে আমরা কত জায়গায় গেছি, ভাগ্যিস যে আমরা যে গেট খুলেছি পড়েনি, বল মিনি। মাই গড, বেচারা খুবই। দেখ চলো, we have reached and we have bought wine party. চলো কোথায় রাখবো? ওই আগে। Oh my god, what is? সুদীপ্ত বেশ ওর লাগছে। কিছুটা রেডি হয়ে এখানে জোর সরসে সব শুরু হয়ে গেছে, হচ্ছে পার্টি। আমরা কালকে ওই বাড়ি থেকে এসেছি, এয়ারপোর্ট এসেছি, বন্দি করে রেখে দিয়েছে। হ্যাঁ, চাবিটা নিয়ে চলে গেছে। বেচারা বন্দি নি, উনি তো বললে চাবি নিয়ে বেরোচ্ছি এখন, টেলারের কাছে যাব, আর হর্নটাও আজকে দেখিয়ে নেবো, দেখিয়ে তারপরে এসে লাঞ্চ টাঞ্চ করবো। ওরা এখন একদম ভর্তি আড্ডা টাড্ডা মারছে। ততক্ষণ আর শান্তাদাকে ফোন করেছিলাম, দোকান বন্ধ করে দিচ্ছে, নিয়েই আসি মানে মিস হয়ে যাবে। হয়ে গেছে নেওয়া জামা, এখন যাচ্ছি টুয়ার্ডস কার স্টাইলও। বেচারা দাদাটাকে দিয়ে দিই ওয়ালেটটা, টেনশনে আছে। আর আমরা চেক আপটাও করিয়ে নেবো গাড়ির। কি হচ্ছে বলো, কি হচ্ছে এখানে? কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? পাশো কেনা, কি হচ্ছে বলো, বলো কি হয়েছে, কি হয়েছে? গুনু বাবা, গুনু বাবাটা কি হচ্ছে বলো? তোমার সাথীদার কই? আরেকজন যে ছিল কালকে, সে কই? কে আছে, কে আছে? বাবরি বাবরি। ঘন্টারও কাজ হয়ে গেল। মা তো সমানে ফোন করছে, ওরা খেতেও বসে গেছে না, অ্যাকচুয়ালি 2:30 বাজে, প্রায় 2:45 বাজে এখন। তো হর্নটাও করার ছিল, নাহলে মুশকিল হয়ে যাবে না, রাস্তায় একটাই হর্ন বাজছে আর একটা কেটে গেছে, ওই জন্য পুরোটা চেঞ্জই করাতে হলো। এখন হয়ে গেছে মোটামুটি, জাস্ট লাস্ট ফিটিং চলছে। আর একজনকে এখানে এসে বসেছে, সন্টুমণি বসে আছি, বসে আছি আমি, ঘন্টা বাবা কুতুল, এই যে এই যে। এখন লেজি সানডে আফটারনুন, সে এখন একটা ন্যাপ নেবে এখন। আমার জায়গায় সলিউশন নেই। বয়স্ক, পাগল আর শিশু। শিশু তো মোট ডেঞ্জারাস। আইনের পর থেকে এখান থেকে কল্যাণ থেকে আমি বিক্রি গার্ডেন থেকে কল্যাণ যাচ্ছিলাম, সকালবেলা দিদিকে ছাড়তে যাচ্ছিলাম, বলি সুদীপ তো এখান থেকে রান্না করলেই মনে হতো হয়ে যায়। এবার তাড়িয়ে দেবে আমাদেরকে, বড় মাই বলবে আর না, এই হয়ে গেছে পিকনিক। এই এটা এটা লেটুস না, লেটুস লেটুসটা দেখ, ওয়াও সুন্দর, বাহ। সুন্দর সুন্দর ये डालिया, वाओ এটা কি সুন্দর, নাইস, সুন্দর বাগানটা, কি সুন্দর করেছে, কি সুন্দর ডালিয়া, লেটুস, তারপরে কি দেখলাম ফুলকপির ইয়ে গাছ, দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো লাগছে।
তুমি হেড ওয়াইজ করো কি আছে তো ফ্যামিলি ওয়াইজ 500 পার হেড ইউপিআই আছে তো ইউপিআই 500 পার হেড বলে দাও আরে আমার মনে আছে সন্ত বাবা বাবাজি ওরম ভাবে আসতেন তো এবারে বড় বাবাকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো বসিয়ে আমি না ওখানে কাঁদছি বড় মাকে দেখতে পাচ্ছি না তোর তো কান্নার রোগ ছিল কাঁদতাম আর তখন ওরা বলতো তোমার বড় মা কোথাও যায়নি তারপরে গিয়ে দেখছি কি ওখানে বাটন ঘুরছিল এই খেলা হচ্ছে চলো চলো খেলা হবে খেলা হবে এই যে বেরিয়ে পড়ছি মানে ইয়ে ইজ ওভার গেট টুগেদার এখন আবার এসছি মিষ্টিদের অ্যাপার্টমেন্টে এখানে একটুখানি থেকে 5-10 মিনিট থেকে তারপরে আবার বাড়ি যাব বেরিয়ে চারুকে নিয়ে প্যাকিং তো অলমোস্ট ঠিকই আছে ডানই আছে গিয়ে তারপরে ফিরে যাবো বেরোবো কলকাতার জন্য বাবা আসছে আবার নেমে আসলো চারতলা ইয়ে করে কি করছে কে না না তারপর তো টিপলো না ওটা কিছুই হলো না কিছু না করলাম তো এবার ওটা তো লাল হবে মানে ইয়ে হয়ে যাবে কিছু হয়নি মানে যে থেমেছে তারা বেরোয়নি কেউ ও তা ওই জন্য অটোমেটিক্যালি ওরা তো খুলে বেরোবে তারা ডিসাইড করতে যে বেরোবে কিনা মা আর এত ভিড় বৃষ্টিটা থাকে হচ্ছে 4 তলাতে 4th ফ্লোরে লিফট গেছে 4th ফ্লোরে মানে নামিনি নাকি আবার উপর থেকে নিচে চলে এসছে কি করছে মেশোরা জায়গা দিচ্ছে না কিন্তু হ্যাঁ এটা কি হয় সোজা দেখো না বড় মামি তো পড়েই যাচ্ছে আমরা ফাইনালি বেরোলাম কল্যাণী ছেড়ে এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:20 5:30 মতন বাজে এখন বেরোলাম এখান থেকে তো 1.5 ঘন্টা মিনিমাম লাগবেই এই যে চারুমা এই যে বরের আবার একটুখানি অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে এত আমার পিকনিক মুড সানডে দুপুর তো লাগবেই তাই এই জন্য যাই লেটই হয়ে গেল আমরা ভেবেছিলাম 4 o'clock-এর মধ্যে বেরোবো তারপরে মিষ্টির বাড়ি গেলাম সবার সাথে একটু দেখা টাকা করে তারপর ফাইনালি বেরিয়েছি লেটস সি এখন কোন রুট নিই আই থিঙ্ক আমরা দিল্লি রোডই নেবো তাই তো মিনি দিল্লি রোডই উইল টেক চলো যাওয়া যাক আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ তোমাদের মন্দিরটা দেখাই আজকে বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে তোমরাও দর্শন করো সবাই চারু জয় মা বলে দাও জয় মা একটু বুদ্ধি দাও আমাকে একটু দুষ্টু বুঝে যেন আমি কাউন্ট করি দারুণ আসছে আই থিঙ্ক লাইটটা বেশি দিয়েছে না মানে সুন্দর লাগছে
বাজছে 6:45 মতো, তাই তো চারুর এখন বেহাল অবস্থা। এখন আমরা ওকে মাজাল লাগিয়ে ওঠাই, কেন কি এতগুলো ছিঁড়ে দিয়েছে নিজের সিট কভার, আর পারছি না কিনতে। প্রচুর সিট কভার উনি ছিঁড়েছেন। এই যে মাজাল বয়, চারুদা মাজাল বয়। আরো এখান থেকে 48 মিনিটস দেখাচ্ছে। আজকে ভীষণ ভিড়। আজকে যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য মানে ম্যাক্সিমাম, মানে আমরা বরানগর স্টেশনের ওই দিক থেকে আসলাম, মানে তোমার দক্ষিণেশ্বর হয়ে এসছি। তো মেট্রোতে বাপ রে বাপ, মেট্রোর যে লাইন, তোমার ঢোকার যে গেটটা, প্রচুর ভিড়। সব তো মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন, যেটাকে আমরা বলি সরস্বতী পুজো মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন। আর এই সমস্ত সবাই নেমে পড়েছে, শাড়ি টাড়ি একদম সেজে গুজে। কি বলো মিনি, এনি বক্তব্য? কতক্ষণে আমরা দুজনে মিলে এখন চা খুঁজছি, একটু চা খাবো, পারছি না, ভীষণ কিরকম আমার চোখ জুড়িয়ে আসছে। কিন্তু মিনিকে তো বলতে পারি না, ওরও এখন হাইটাই উঠছে এতটা গাড়ি টাড়ি চালিয়ে। এখন আমরা চায়ের খোঁজে আছি, কোথায় একটু চাটা। কি হয়েছে? ও আচ্ছা, কমপ্লেক্সে কিন্তু ঠাকুরটা দেখতে যাচ্ছি, বেশ সুন্দরই করেছে। ওদেরও আজকে এখানে অঞ্জলি, আমি কালকে সকালে অঞ্জলি এখানে। দেখে আসলাম ঠাকুরটা, দেখতে দেখতে একটু খিদেও পাচ্ছিল। আর ফুচকা দেখলে তো আমার রেজিস্ট হয় না, একটু ফুচকাও খেয়ে আসছি। আমি ওকে ততক্ষণ ঘুরিয়ে নিচ্ছে, আমার তাহলে একটু ঘুরিয়ে নাও। আমি ছট করে একটু ঠাকুরটাও দেখে আসলাম। হ্যালো, পাড়ায় আমাদের এখানে অঞ্জলি কালকে হবে বলে যে ঘুরছে ঘুরছে না বাবা, আবার আল্লাহ তো খাচ্ছে ওখানে।